রাধুনি ভালো আছে। আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ দিই। আমার এই স্কুলের ৯৩ সালে আমি ঢুকছি, আর আজকে ২০১৪ প্রায় ২৭-২৮ বছরের ভিতর কোনো ব্যাচই কোনো অনুষ্ঠান করে নাই। আর ১০ সালে ১৪ বছর আছে, এই ১৪ সালের ভিতরে কোনো ব্যাচ আসে নাই আমার কাছে আমরা একটা অনুষ্ঠান করি। এইবার তখন প্রথমে আইসে আমি তাদেরকে একটু স্বাগত জানাইছি এবং তাদেরকে ধন্যবাদ জানাই তারা এই ধরনের অনুষ্ঠান করার জন্য, এবং অতিথি আরো যাতে এই ধরনের অনুষ্ঠান হয় আমি তাদেরকে সেই আশীর্বাদ ব্যক্ত করে আসছি। শিক্ষক মন্ডলী এবং বাবুল আত্মাবাদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুগণ, সকলের প্রতি আমার সালাম, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে আমরা অনেক প্রোগ্রাম, অনেক প্ল্যান করার পরে 2020 ব্যাচের শিক্ষার্থী বলতে শুধুমাত্র ছাত্রদের নিয়ে আমরা গত 1 মাস ধরে প্ল্যান করছিলাম যে মোটামুটি আমরা শিক্ষার্থীরা সবাই বিদ্যালয়ের সময় বাড়িতে আসি। তো আসার পরে আমরা হয়তো একত্রিত হতে পারি, সাধারণত 5-10 জন একত্রিত হই। আমরা চাচ্ছিলাম যে সকল শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী সকলেই যেন আমরা একত্রে একসাথে আমাদের সঙ্গে দুটা কথা বলার জন্য সুযোগ পাই, সেই উদ্দেশ্যে আমরা মোটামুটি ভাবে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম। তো আমাদের মোটামুটি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে প্রায় সক্ষম হয়েছি, অল্প একটু বাকি আছে। তো আমাদের অনুষ্ঠানটা সঠিকভাবে সফলভাবে আমরা যেন সমাপ্ত করতে পারি সেই কামনা করছি আমি। তো আসলে আমরা সেই শুরু থেকে 2020 সালে এখানে পড়াশোনা করে চলে গেছি। তারপরে আমরা বিভিন্ন হয়তো কেউ পড়াশোনা একটু অন্যান্য কর্মব্যস্ততা এখানে আসলে আসার সুযোগ হয়নি, হয়তো আসছি কোনো একটা কাজে, কিন্তু সেভাবে সকলের সাথে দেখা বা সকলের সাথে কথা বলার সেভাবে সুযোগ হয়নি। তো আমরা আজকে সবার সাথে দেখা হচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছি, সবার অন্তত পক্ষে মুখমণ্ডলা দেখে পেরেও আমাদের অনেক ভালো লাগছে। তো আমরা সেই শুরু থেকেই আমরা এখন পর্যন্ত যেখানে আসি আমরা সবাই যার যার জায়গা থেকে হয়তো ভালো ভালো জায়গায় আসি। তো আমাদের এই জায়গায় যার যার জায়গায় আমাদের পৌঁছানোর পেছনে আমাদের বাবা মার পরে যাদের স্থান তারা হচ্ছে আমার এই প্রিয় এবং আমাদের সম্মানীয় শিক্ষক মন্ডলী। তাদের কল্যাণে আমরা আজকে আমাদের যার যার জায়গায় আমরা স্যাটিসফাইড হয়ে আসি এখন। তো তাদের কাছে আমরা দোয়া প্রার্থনা করি যে আমরা যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি এবং তাদের সামনে এসে যেন অন্তত বলতে পারি যে আমরা এখানে আসি, তাদের জন্য মনের ভিতরে একটা যেন আনন্দ যোগাতে পারি আমরা। তো তারপরেও আমি লাস্ট পর্যন্ত একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা হচ্ছে এটা অ্যারেঞ্জ করেছি এই জন্য, এর আগে কোনো ব্যাচ হয়তো এরকম করেনি, আমরা ছোট পরিসরে করেছি। তারপরেও চাইছে স্যারদের হয়তো মন রক্ষা করার জন্য যেভাবে হোক আমরা ছোট পরিসরে করছি। এরপর হয়তো বড় বড় ভাইদের তাদেরকে আমরা ইনভাইট করবো এবং জুনিয়র যারা আছে তাদেরকে বলবো, পরবর্তীতে আমরা বড় একটা প্রোগ্রাম করার প্ল্যান করবো ইনশাল্লাহ। আর আমরা আসলে এগুলো শিক্ষা পেয়েছি এরকমই, আমরা যখন বাইরে থাকছি, এখান থেকে গ্রাম থেকে বাইরে গেছি, তখন আমি সব দেখতে পেয়েছি আমার কলেজ ক্যান্টনমেন্ট কলেজ যশোর, সেখানে আমি দেখতে পেয়েছি যে 1992-1993 সালের শিক্ষার্থীরা তারা এই পুনর্মিলন অনুষ্ঠানটা করছে। তখন এসে তারা আমাদের কলেজের পরিবেশ দেখছে, আমি তার কলেজের কথা বলছি, তারা কলেজের পরিবেশ দেখছে, তারা কলেজের উন্নয়নমূলক কোনো কাজে আমাদের কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং তারা হয়তোবা বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় আছে, তারা হয়তোবা অনেকটাই স্বাবলম্বী। সেক্ষেত্রে তারা অনেক কিছুই তাদের জায়গা থেকে আমাদের কলেজের উন্নয়নমূলক বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করেছে এবং তারা স্কুলের কোনো একটা প্রতিষ্ঠানে বিভিন্ন মূল্যবান কাজে অংশগ্রহণ করেছে। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের এই যে প্রতিষ্ঠান যেন আমরা যেন আমাদের জায়গা থেকে বা আমাদের পুরাতন শিক্ষার্থী আছে, প্রাক্তন শিক্ষার্থী আছে, তারা যেন তাদের জায়গা থেকে তাদের কর্মস্থান থেকে যেন আমরা একত্রিত হয়ে স্কুলে কোনো একটা উন্নয়নমূলক কাজে যেন আমরা আপনাদের সাথে থাকতে পারি এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারি। সেই উদ্দেশ্যে আমরা পরবর্তীতে আরো অন্যান্য প্ল্যান করবো, সেটা আমরা ভাবছি। এর পরবর্তী কথা হচ্ছে স্যার, আমরা এখান থেকে যখন আমরা বেরোয় গেছি, তারপরে আমাদের একটা বিষয় স্যার, আমরা যখন বেরোয় যাই তারপরে আমাদের সাথে হয়তো আপনাদের সেভাবে যোগাযোগ বা আমাদের সাথে সেরকম যোগাযোগ হয়নি। তো শিক্ষার্থীদের মানে একটা প্রতিষ্ঠানের আমি মনে করি আমার পার্সোনাল বক্তব্য, সেটা হচ্ছে যে আমি একটা প্রতিষ্ঠানের উন্নয়ন শুধুমাত্র মনে হয় ইমারত গড়ে হয়তো বা কোনো কিছু এই স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করে হয়তো বা উন্নয়ন ওইভাবে সম্ভব না। উন্নয়ন তখনই সম্ভব যখন একটা প্রতিষ্ঠান থেকে 1 বছর 5টা A+ নিয়ে বেরোচ্ছে, পরবর্তী বছর যদি 20টা A+ নিয়ে বেরোয়, তখন আমাদের মনে হয় সেটা হয়তো বা চাক্ষুষ দৃষ্টিতে হয়তো মনে হয় যে সেটা আমাদের উন্নয়ন, তবে মনে হয় ওটাই সব থেকে বড় উন্নয়ন। তো আমি এই উদ্দেশ্যে একটা কথা বলি, এটা যখন আমাদের শিক্ষার্থী আমরা যখন বেরোয় গেছি স্কুল থেকে, আপনাদের যে সাজেশন বলা যায় ছোট মানুষ হিসাবে, সেটা হচ্ছে আমরা যখন স্কুল থেকে বেরোয় গেছি তখন আমি বিভিন্ন স্কুলে দেখতে পেয়েছি যে 5 জন শিক্ষার্থী যখন স্কুল থেকে বেরো যায় তখন তাদেরকে হয়তোবা সংবর্ধনা অনুষ্ঠানে একটা অ্যারেঞ্জ করা হয়, 5 জন বা 10 জনের যে কজন A+ পেয়ে গেছে। তো তাদেরকে যখন 5 জনকে যখন আমরা সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা ডাকবেন বা আমরা তাদেরকে সাহায্য করবো, তখন হয়তো কি হয়, তারা হয়তো অ্যাসেম্বলিতে তাদের 5 জন অ্যাসেম্বলিতে ডাকলেন, তাদের ইনভাইট করলেন, তারা 5 জন আসলো, আশা করে আপনারা তাদেরকে একটু পরিচয় করে দিলেন যে এরা হচ্ছে অমুক ব্যাচের, এদেরকে আমরা আমাদের স্কুল থেকে এরা কৃতি শিক্ষার্থী হিসেবে বেড়ে গেছে, তখন তাদেরকে একটা পুরস্কারের ব্যবস্থা করলেন, যেটা করলেন সমস্যা নেই। তখন অ্যাসেম্বলিতে আমাদের স্কুলে আমি যতটুকু জানি 700 স্টুডেন্ট শিক্ষার্থী এখানে আছে। তো এখানে যখন 700 স্টুডেন্ট আমাদের অ্যাসেম্বলিতে থাকবে, হয়তো বা মনে হয় যে 5 জন A+ বা মন মানসিকতা পড়াশোনা করে,
হয়তো বা যখন ওর ভিতরে এমন আছে 50-50 স্টুডেন্ট যাদের A+ পাইলেও সমস্যা নেই অথবা মানে আউট অফ 4 পাইলেও সমস্যা নেই, কিন্তু যখন দেখা যাবে যে 5 জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে ডাকা হচ্ছে, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, তখন ওই যে আর যে 10 জন শিক্ষার্থী আছে বা 15 জন শিক্ষার্থী আছে, তাদের ভিতরে অন্তত পক্ষে একটু মানে তাদের ভিতরে একটু কাজ করে যে না, আমার মনে হয় ওই জায়গাটা দখল করা খুবই দরকার। তখন মনে হয় যে আমরা যদি যে বছরে আমরা এই অ্যারেঞ্জটা করতে পারবো, তখন পাঁচটা শিক্ষার্থী যখন A+ পাবে, নেক্সট ইয়ারে আমি হয়তো বা মনে করি সেখান থেকে ইমপ্রুভ হয়ে সেখান থেকে 15টা A+ আসে। এর পরবর্তীতে ধাপে ধাপে আমাদের তো একেবারে গাছের মাথায় উঠতে পারবো না। আমরা যদি ধাপে ধাপে আমরা আগাই, হয়তো বা পরের বছর 10টা, পরের বছর 15টা, পরের বছর 20টা, এইভাবে আমাদের স্কুলের উন্নয়নটা আমি চাই। আমার স্যারদের এবং আমাদের যারা বড় ভাইরা আছে তারা যদি এগিয়ে আসে, এবং আমাদের শিক্ষক মন্ডলী যারা আছে, তার সম্মানীয় শিক্ষক মন্ডলী যারা আছে, তারা যদি এই বিষয়টা একটু মাথায় রাখে, তো মনে হয় আমাদের স্কুলের উন্নয়নটা অনেকটাই নিশ্চিত বলা যায়। আমাদের স্কুল যেহেতু আমাদের ইউনিয়ন পর্যায়ে আমাদের স্কুলটা অনেকটাই সুখ্যাতি আছে, আমরা চাচ্ছি যে আমাদের কল্যাণে এবং আপনাদের কল্যাণে যেন আমাদের স্কুলটা যেন আরো উচ্চ পর্যায়ে, আমরা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যেন আমাদের স্কুলকে তুলে ধরতে পারি। তো সকলের প্রতি আমাদের সকলের জন্য দোয়া কামনা করছি। আমরা যেন যেখানে আছি, আমরা এখান থেকে যেন আমরা আরো ভালো কিছু করতে পারি, এবং পরবর্তী কোনো অনুষ্ঠানের জন্য আমরা আরো ভালো কিছু অর্জন আপনাদের সামনে এসে দেখাতে পারি। আমাদের সকলের জন্য আপনারা শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের প্রতি আমাদের জন্য দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক মাধ্যমিক বিদ্যালয়ের 2020 এসএসসি ব্যাচের আয়োজিত তোমরা যে প্রগতিশীল ছাত্র, এটা তোমাদের এই কার্যকলাপেই প্রমাণ হয়েছে যে তোমরা এই স্কুলে একটা বিরল একটা ঘটনা, অর্থাৎ এই পর্যন্ত যে স্বীকৃতি পাওয়া গেলে এই প্রথম কোনো একটি ব্যাচের উন্নয়ন হয়েছে। তাই তোমরা প্রগতিশীল ছাত্র সমাজ, অর্থাৎ তোমাদের দ্বারা এই স্কুলে একটা নতুন একটা অধ্যায় শেষ করবে। এজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। নীলফামারীতে একটা পেপার আসছে, নীলফামারীতে আবার যারা লেখাপড়া করে সেই বয়স পর্যন্ত 18-20 বছর ধরে পড়ালেখা করে, ওটা লাইফ টাইম সেটেল একটা পরীক্ষার মতো দাম হতে পারে। আসলে সবকিছু মিলেই জীবন, এখন সবকিছু সম্পদের দিকে তাকাই আমাদের চলাটা যাবে না, এবং চলাটা কি হবে। সবকিছু মিলে যে কথাটা, সেটা হচ্ছে আমরা কে কোন লেভেলে পৌঁছাইছি। এবং আমাদের একটা ব্যালেন্স প্রতি একটা আশা আছে। ধরো আমি 14 বেলা আছে এই স্কুলে দাঁড়িয়েছে, কিন্তু প্রত্যেকটা বেলার প্রতি কিন্তু সবার আশা নেই। ওই মাঝে মাঝে চিন্তা করে এবং মাঝে থেকে আমাদের ছেলেগুলো তাদের ভবিষ্যৎ হ্যালো কিছু নাই, খালি খালি আপনি বসবেন না ভাই। না ও বলেন না আমার হাতে নেই, খালি হিসাবে খেতেছে তুই না খেয়ে বল ও কার লাগবি। আসিফ ভাই আরে আমি দিছি বেলা দিয়ে
জিনিসটা বুঝতে হবে, সবাই মিলে দেখতে হবে। কথা আছে। খাওয়াচ্ছি ভাই।